বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা নেকটার অফ ইংলিশ গ্রামার ক্লাস 6 তুলসী প্রকাশনীর এই বইটাতে যে নাউন যে ইউনিট 4 নাউনের যে এক্সারসাইজগুলো সবগুলো করে ফেলবো। নাউন কি, নেমিং ওয়ার্ড এবং এর কাইন্ডসগুলো আমরা প্রত্যেকে জানি। তো এর যে এক্সারসাইজগুলো আছে আমরা পরপর করার চেষ্টা, চলো শুরু করি। তো এক্সারসাইজ 17 কি বলছে না, আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ নাউন্স অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্সেস। ঠিক আছে, প্রপার বক্সে সেগুলো বসাতে বলছে। তো আমরা যেটা বই থেকে একদম পুরো বই থেকে যেগুলো আছে দেখো, প্যারিস, প্ল্যানেট, এই সমস্ত যেগুলো নাউন্সগুলো আছে সেই নাউন্সগুলো কোন ধরনের, কোনটা কোন টাইপসের নাউন আমরা পরপর বসিয়ে যাবো। দেখো, প্রপার নাউন মানে কোনগুলো, যেগুলো হচ্ছে কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝায়। তো প্রপার নাউন, তাই তো, কোনো নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, এই সমস্ত যেগুলো সেগুলোকে আমরা বলি প্রপার নাউন, তাই তো। তো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম প্রপার নাউন। তো এখানে দেখো, প্যারিস সচিন তেন্ডুলকার, কলকাতা, তারপরে ভেনাস, রেড ফোর্ট, তারপরে অপূর্ব, এগুলো সব কি না নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে। আমরা এগুলো তাই কি করলাম, প্রপার নাউন করলাম। ঠিক আছে। দ্য স্টেটমেন্ট, এটা একটা জায়গার কি না, স্টেটমেন্ট হলো একটা পত্রিকার নাম, তাহলে এখানে কি হচ্ছে, প্রপার নাউন। ঠিক আছে। আকবর, এটা একটা ব্যক্তির নাম, তাই এটা এখানে প্রপার নাউন। তাজমহল, এটা একটা হচ্ছে একটা নির্দিষ্ট স্মৃতিসৌধের নাম, তাহলে এগুলো সব প্রপার নাউন। ঠিক আছে। এবার নেক্সট আমরা কমন নাউনটা কি জানি না, যে নাউন কোনো নির্দিষ্ট একটি বস্তু বা স্থানকে বোঝায় না, শুধুমাত্র কি হচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, নির্দিষ্ট না করে। প্ল্যানেট, প্ল্যানেট মানে কি, যে কোনো প্ল্যানেট, আমরা বুধ, বৃহস্পতি, শুক্র, ভেনাস, মার্স, আমরা যে কোনো প্ল্যানেটকে আমরা, বা যে প্ল্যানেট মানে কি গ্রহ, তাহলে যে কোনো গ্রহকে আমরা সমস্ত গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী সহ সমস্ত গ্রহকে আমরা প্ল্যানেট বলে জানি। তাই প্ল্যানেটটা এখানে কি হবে না, কমন নাউন। এভাবে সিটি, যে কোনো সিটি, তাই না। তো এখানে সমস্ত কিছু দেখো, প্ল্যানেট, সিটি, ওম্যান, ফ্রেন্ড, নিউজ পেপার, টিচার, পোয়েট, পেন্টার, স্টুডেন্ট, এগুলো হলো কি কমন নাউনের লিস্ট। ঠিক আছে। এবার কালেকটিভ নাউন, কালেকটিভ মানে কি, কালেকটিভ মানে কি না, কালেকটিভ হলো একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন কি ধরো, এ ফ্লক অফ বার্ডস যদি বলি, তাহলে কি এক ঝাঁক পাখি। ঠিক ওই রকম এখানে কোন কোনগুলো আছে দেখো, গ্যালাক্সি অফ স্টার্স, তাই না, গ্যালাক্সি অফ স্টার্স, নক্ষত্রদের যে ঝাঁক। জুরি, জুরি মানে কোনটা, যে বিচারকদের অনেকগুলো বিচারক একসাথে, যেটা সেটাকে আমরা কি বলছি, জুরি। ঠিক আছে। এগুলো হচ্ছে কি হবে না, কালেকটিভ নাউন। ঠিক আছে। আর্মি, সৈন্যদল, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড, ক্রাউড কি একজনের না না, যে অনেকগুলো পিপল, এ ক্রাউড অফ পিপল। ঠিক আছে, ক্রাউড অফ পিপল, মানুষের ভিড় যদি বলি, তাহলে এখানে কি হবে এটা না, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। ঠিক আছে। টিম, তাহলে এ টিম অফ ক্রিকেট বলতে পারি। তাহলে এটা হচ্ছে কি হলো, কালেকটিভ নাউন। এবার এবার আমরা জানবো কি মেটেরিয়াল নাউন, কোনো বস্তু যে পদার্থ বা উপাদান দিয়ে গঠিত হয় তাকে আমরা কি বলবো, মেটেরিয়াল নাউন। তো এখানে গোল্ড, তাই না, কোনো বস্তু যে পদার্থ বা উপাদান দিয়ে গঠিত হয়। আচ্ছা, গোল্ড, এখানে গোল্ডটা কি না, কোন একটা ধরো আমি বললাম হচ্ছে গিয়ে রিং ইজ মেড উইথ গোল্ড, তাহলে এখানে কি ওই রিং বা আংটিটা কি দিয়ে তৈরি, গোল্ড। তাহলে যে উপাদান দিয়ে তৈরি গোল্ড, তাহলে সেই গোল্ডটা হলো মেটেরিয়াল নাউন। এখানে আয়রনও তাই, আয়রন দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, স্টোন, এটাও মেটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা লাস্টে আমরা কি বলবো, যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো গুণ, অনুভূতি বা ধারণাকে বোঝায়, তাই তো। তো এখানে কি কাইন্ডনেস, তাই তো, এখানে হচ্ছে কি কাইন্ডনেস, ট্রুথ, পিটি, কোয়ারেজ, লাভ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 17টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যাব কোনটা, এক্সারসাইজ 18 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মিনিংফুল কালেকটিভ নাউন্স, অর্থাৎ অর্থপূর্ণ বা উপযুক্ত কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। আমরা বই ধরে করব, আমরা যেহেতু প্রিন্টিং করে নিয়েছি আগে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, হাতে লেখা আরো আমাদেরও ঝামেলা কম। ইয়ে ড্যাশ অফ পাপিস, তাহলে কি হবে, এ লিটার অফ পাপিস। ঠিক আছে। এবার মানে পাপিস মানে কোনগুলো না, মানে কুকুর ছানার যে দল। ঠিক আছে। তারপরটা কি বলছে, এ ড্যাশ অফ লায়ন্স, তাহলে কি হবে, এ প্রাইড অফ লায়ন্স, এ প্রাইড অফ লায়ন্স। তারপর 3 নাম্বারটা বলছে, এ ড্যাশ অফ গার্বেজেস। আচ্ছা, ড্যাশ অফ গার্বেজেস মানে কি, এ হিপ অফ গার্বেজেস, হিপ মানে কি এখানে স্তূপ হবে। ঠিক আছে, এ হিপ অফ গার্বেজেস। ঠিক আছে। 4 নাম্বারটা কি বলছে, এ ড্যাশ অফ স্টেয়ার্স। ও সরি, 4 নাম্বারটা আমাদের মিস্টেক হয়ে গিয়েছে। 4 নাম্বারটা আমরা লিখে দিচ্ছি, দেখো এখানে 4 নাম্বারে কি আছে, এ এ ড্যাশ অফ স্টেয়ার্স লেখা আছে, তাই তো, STAIR এস, এফ এস, তাই তো। এ ড্যাশ অফ স্টেয়ার্স, এখানে কি হবে, এ ফ্লাইট অফ স্টেয়ার্স, এ ফ্লাইট, FLIGHT, এ ফ্লাইট অফ স্টেয়ার্স। ঠিক আছে। এ ফ্লাইট অফ, অফটা পড়েনি,
এ ফ্লাইট অফ স্টেয়ার্স, ঠিক আছে, এ ফ্লাইট অফ স্টেয়ার্স 4 নাম্বার। 5 নাম্বারটা কি বলছে, এ ড্যাশ অফ হোয়েলস, তাহলে কি হবে, এ পড অফ হোয়েলস মানে কি তিমির দল বা তিমির ঝাঁক, ঠিক আছে। নেক্সট কি বলছে 6 নাম্বারটা, এ ড্যাশ অফ অ্যারোস, এ ড্যাশ অফ অ্যারোস, এটা কি হবে, এ ফ্লাইট অফ অ্যারোস, ঠিক আছে। 7 নাম্বারটা কি বলছে, 7 নাম্বারটা বলছে এ ড্যাশ অফ সোলজার, সরি বইয়া আছে এ ড্যাশ, আমরা এখানে অ্যান আর্মি, এটা ঠিক আছে, কিন্তু আমরা অ্যান আর্মি করেছি, এটা ভুল হবে, কারণ এ আছে বইয়ে কিন্তু আমরা অ্যান দেবো না, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, কিন্তু তাহলে আমরা কি করব, বইয়ে যেহেতু আছে তাহলে এ, তাহলে আমরা সাতেরটা বইয়ে যেহেতু এ আছে তাহলে আমরা এ দিয়েই করব, ঠিক আছে। এ দিয়ে যদি করতে চাই সাতেরটা কি হবে, না সাতেরটা হবে এ, এ ট্রুপ, টি আর ডবল ও পি, ট্রুপ দিতে পারি বা গ্রুপ দিতে পারি, জি আর ও ইউ পি, গ্রুপ, ট্রুপ বা গ্রুপ অফ সোলজার্স দিতে পারি, ঠিক আছে। তাহলে এইটা এর অ্যানটা কেটে এ আর আর্মিটা কেটে ট্রুপ বা গ্রুপ অফ সোলজার্স দিতে পারি, দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 8 নাম্বারটা, সরি আমাদের একটু কি হচ্ছে দাগ নাম্বারটা মিস্টেক হয়ে গেছে, কারণ মানে পাশাপাশি আছে তো, আমরা ডিটিপি করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল, ডিটিপি টিম যে ডিটিপি করেছিল। 8 নাম্বারটা কি বলছে, এ ড্যাশ অফ ফিশ, এখানে কি হবে 8 নাম্বারটা এ স্কুল অফ ফিশ, ঠিক আছে, মানে কি এটা এটা হচ্ছে কি মাছেদের ঝাঁক, এই স্কুল অফ ফিশ, ঠিক আছে, মাছেদের ঝাঁক, এইটা আমাদের কি হবে, এইটা 8 নাম্বার হবে, ঠিক আছে, মনে থাকবে, এটা হচ্ছে 8 নাম্বার হবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, এ ড্যাশ অফ এ ড্যাশ অফ বিস, তাহলে কি হতে হবে, এখানে আমরা দিতে পারি, এখানে এ সম অফ বিস দিতে পারি, সম অফ দিস, এটা হচ্ছে একটু আমাদের দাগ নাম্বারটা গুলিয়ে গিয়েছে, তোমরা দাগ নাম্বারটা মিলিয়ে নেবে। 9 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে কি হবে, আচ্ছা 9 নাম্বারই ঠিক আছে। তো এ ফ্লক অফ বার্ডস, এটা কোথা থেকে কোথায় তুললাম, একটু কয়েকটা দাগ নাম্বার গুলিয়ে গেছে, একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। তারপরটা কি বলছে, এ ড্যাশ অফ অ্যান্ডস, এ কলোনি অফ অ্যান্ডস, তাহলে এ কলোনি অফ অ্যান্ডস, তাহলে এটা কি হবে, এ কলোনি, এ কলোনি অফ অ্যান্ডস 10 নম্বরটা। 11 নম্বরটা কি বলছে, এ ড্যাশ অফ ক্রো, কাউস, সরি কাউস, তাহলে এখানে হার্ড, হার্ড মানে কি গরুর দল, ঠিক আছে, এ হার্ড অফ কাউস। এ ড্যাশ অফ স্টার্স, স্টার্স এ গ্যালাক্সি অফ স্টার্স, স্টার্সকে আমরা দুটো লিখতে পারি, ক্লাস্টার লিখতে পারি বা গ্যালাক্সি লিখতে পারি, ঠিক আছে। এ ড্যাশ অফ ফিশ, তাহলে এ ড্যাশ অফ ফিশ আবার কি হচ্ছে, এ ড্যাশ অফ ফিশ আমরা কি বলেছিলাম, এ স্কুল অফ ফিশ, তাই তো, তো এখানে স্কুল অফ ফিশ মানে দিতে পারি বা সোল অফ ফিশ দিতে পারি, মাছের ঝাঁক, ঠিক আছে, হলো। এবার নেক্সট কি বলছে, এ ড্যাশ অফ সোলজার্স, এ ড্যাশ অফ সোলজার্স, তাহলে এ ড্যাশ অফ সোলজার্স আমরা কতগুলো দেখতে পাচ্ছি দেখো, এ ফ্লাইট, সরি এ ট্রুপ অফ সোলজার্স দিতে পারি, এ গ্রুপ অফ সোলজার্স দিতে পারি, আর কি দিতে পারি না, এ রেজিমেন্ট অফ সোলজার দিতে পারি, রেজিমেন্ট অফ সোলজার দিতে পারি, ঠিক আছে, রেজিমেন্ট অফ সোলজার দিতে পারি, ঠিক আছে। 8 নাম্বার একটু গুলিয়ে গেছে। 15 নাম্বারটা আছে এ ড্যাশ অফ কাউস, যেহেতু আমরা একবার কাউজের করে ফেলেছি কি হার্ড, HERD, তাই না, এ হার্ড অফ কাউস, কাউস করে ফেলেছিলাম, হ্যাঁ এই তো, এই হার্ড অফ কাউস করেছিলাম, কিন্তু বারবার তো আর হার্ড HERD হার্ড দেবো না আমরা, এটা কাউটা কি বলতো, কাউগুলো হচ্ছে গবাদি পশু, এগুলো হচ্ছে ক্যাটেল, তাই না, ইংরেজি যেগুলো আমরা ক্যাটেল বলি, ওই ক্যাটেলের যে দলগুলো আমরা বিভিন্নভাবে বলতে পারি, HERD হার্ড বলতে পারি, ইয়োক বলতে পারি, YOK ইয়োক বলতে পারি, ড্রপ DROV ড্রপ বলতে পারি, তো আমরা যে কোনো একটা লিখে দিতে পারি, তো আগলে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু বলতে পারি, আমরা কয়েকটা বললাম, তো হার্ড লিখেছি, আমরা হার্ড করেছি, তাহলে আমরা কি করবো, ইয়োক লিখে দেবো, YOKE, এ ইয়োক অফ কাউস, ঠিক আছে। আমাদের দাগ নাম্বারগুলো একটু গুলিয়ে গিয়েছে, তবু আমরা বইয়ের সঙ্গে, আমার হাতের কাছে বই আছে, বই ধরে ধরে করাচ্ছি। এ ড্যাশ অফ স্টার্স, তাই তো, এ গ্যালাক্সি, না সরি আছে কি, এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, তাহলে কি হবে, এখানে এ ড্যাশ অফ ফ্লাওয়ার্সে এক্স এর ভিটা কি হবে, এ বৌকেট অফ ফ্লাওয়ার্স মানে কি একটা ফুলের তোড়া, ঠিক আছে, এ বৌকেটস অফ ফ্লাওয়ার, এ বৌকেটস অফ ফ্লাওয়ার, X6 হবে, এটা দাগ নাম্বার গুলিয়ে গিয়েছে, ঠিক আছে। X7 একটা কি বলছে, এ ড্যাশ অফ হচ্ছে কি স্টার্স, তাহলে এ কি হবে, এ গ্যালাক্সি অফ স্টার্স, ঠিক আছে, এ গ্যালাক্সি অফ স্টার্স দিতে পারো, ক্লাস্টার অফ স্টার্স দিতে পারো, আমরা বলেছিলাম না বিভিন্ন ধরনের হয়। এ ড্যাশ অফ হোয়েল, ঠিক আছে, এ পড অফ হোয়েল হলো। তারপরে হচ্ছে কি নেক্সট কি বলছে, যে এ ড্যাশ অফ অ্যান্ডস, এ কলোনি অফ অ্যান্ডস, ঠিক আছে, পিঁপড়ের দল, এ কলোনি অফ অ্যান্ডস। আর তারপরে হচ্ছে কি বলছে, ফ্লাওয়ার, ওরে বাবা অনেকটা ডবল হয়ে গিয়েছে, তো এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স হলো। তারপরে এ ড্যাশ অফ বিস, এখানে হাইপ দেওয়ার থেকে, আমরা হাইপ দিয়েছি তবু হাইপ দেওয়ার থেকে
আমরা সমটা দিলে বেটার হবে। হাইপটা হচ্ছে অ্যাকচুয়ালি কি না, ওর যে বাসাটা সেটাকে বোঝায়, ঠিক আছে। এখানে যেহেতু দুটো বীজ দুটো দুটো আইটেম বীজ দেওয়া আছে, ওই জন্য আমরা ডবল একই আইটেম ডবল না দিয়ে, কালেকটিভ নাউন যেগুলো হয় ডবল না দিয়ে ওই জন্য সিঙ্গেল দেওয়া করেছি এ হাইভ অফ বীজ। তবে কিন্তু সব থেকে বেটার এবং অ্যাপ্রোপ্রিয়েট হয় SWARM, ঠিক আছে, SWARM, SWARM, এ হাইভ অফ বীজ, ঠিক আছে। হলো। এবার আমরা চলে যাব এক্সারসাইজ 18 বি। এক্সারসাইজ 18 বি কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাউন্স, ঠিক আছে। তাহলে এ হাইভ অফ ড্যাশ, তাহলে কি হবে বীজ। এ বোকেট অফ ড্যাশ ফ্লাওয়ার্স, আমরা আগেরগুলো অলরেডি করে ফেলেছি তাই না, তাহলে আমাদের আরো সুবিধা হবে। এ ক্রিউ অফ সেলর্স, মানে কি নাবিক দল। এ প্যাক অফ ড্যাশ, এ প্যাক অফ উলফস, ঠিক আছে, এ প্যাক অফ উলফস নেকড়ের দল। এ চয়ার অফ সিঙ্গার্স, ঠিক আছে, SINGERS। এ ব্রুড অফ, তারপর এটা কি বলছে, এ ব্রুড অফ ড্যাশ, এ ব্রুড অফ চিক। তারপরটা সাতেরটা কি আছে, এ ড্যাশ অফ অ্যান অ্যাম্বুশ অফ ড্যাশ, অ্যান অ্যাম্বুশ অফ টাইগার্স, ঠিক আছে। আটেরটা আছে এ পার্লামেন্ট অফ ড্যাশ, আটেরটা হবে এ পার্লামেন্ট অফ আউলস। নয়টা বলছে এ ক্যারাভান অফ ড্যাশ, এ ক্যারাভান অফ ক্যামেলস। দশেরটা বলছে এ মার্ডার অফ ড্যাশ, দশেরটা হবে এ মার্ডার অফ ক্রোস, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি আমাদের 18 এরটা একটু নাম্বারিংয়ের গন্ডগোলের জন্য আমাদের পরপর অনেক কটা একটু ডিস্টার্বিং হয়েছে, সরি। তো নেক্সট আমরা চেষ্টা করবো সমস্ত কিছু ডিটিপিতে দেওয়ার, ঠিক আছে। তো এবার এক্সারসাইজ 19 কি বলছে, আইডেন্টিফাই কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্সেস, তাই তো। তো আমরা সেই হচ্ছে কি করেছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো আলাদা করেছি। কাউন্টেবল মানে কি যেগুলো গোনা যায় যে সমস্ত নাউন, আর আনকাউন্টেবল মানে কি যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি না। তো অ্যাপেলটা কি দেখো, অ্যাপেল, কার, এগুলো কি আমরা গুনতে পারি তাই না। অ্যাপেল, কার, এগুলো বুক, টয়, স্পুন, মানে কি পিলো, চামচ, বালিশ, রোজ, গোলাপ, পেন, হেয়ার, বক্স, স্কুল, কাপ, ট্রি, এগুলোকে আমরা সব গুনতে পারি, তাই এগুলোকে কি বলছি, কাউন্টেবল নাউন, ঠিক আছে। নেক্সট এবার আনকাউন্টেবল নাউন কোনগুলো, মিল্ককে আমরা কি গুনতে পারি কোনোদিন, ইট ইজ নট পসিবল। আচ্ছা, তারপরে জয়, আনন্দ, এটা কি আমরা গুনতে পারি, এটা অনুভব করতে হয় তাই না। তাহলে কি হচ্ছে, সরো, এগুলো কি হচ্ছে, এগুলো আমরা গুনতে পারি না। লাইট, আলো, গুনতে পারি না। লাইট মানে কি, এ লাইট বলতে গিয়ে আলোর পরিমাণটা, ঠিক আছে। আলোর একটা মানে ল্যাম্প জ্বাললে কতটা লাইট দেয় সেটা কিন্তু আমরা গুনতে পারি না। এই সমস্ত যেগুলো হচ্ছে তাহলে কি হলো, মোটামুটি এইগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনগুলো কি আছে, মিল্ক, জয়, সরো, লাইট, টি, এয়ার, ওন্ডার, ফিয়ার, ওয়াটার, স্যান্ড, বিউটি, অয়েল, ট্রুথ, সল্ট, পোভার্টি, হার্টেড, কমফোর্ট, ঠিক আছে। তারপর লাভ, নলেজ, অনেস্টি, এগুলো সব কি আনকাউন্টেবল নাউন। মোস্ট অফ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি হবে, আনকাউন্টেবল, অল আর মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি অ্যাকচুয়ালি আমাদের কি হয় না, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমাদের গুণ অনুভূতিকে বোঝায়, যেগুলোকে আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি না, ওগুলো অনুভবের মাধ্যমে নিতে হয়। তাহলে সেগুলো হচ্ছে আমরা কি করতে পারি, আনকাউন্টেবলে ফেলতে পারি। যাই হোক, তারপরটা কি বলছে, এক্সারসাইজ 20, আইডেন্টিফাই প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স। দেখো প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা প্রপার নাউন এবং কমন নাউনটা বাঁচবো। প্রথম যে আমরা জানি কি প্রপার নাউন মানে কি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে। আর কমন নাউন মানে কি, একই জাতীয় কোনো ব্যক্তি বস্তুর নাম, মানে একই জাতীয় ব্যক্তি বস্তু, কোনো একটি নির্দিষ্ট বস্তু সাধারণভাবে একই জাতীয় হবে, সেটাকে আমরা কি বলছি, কমন নাউন। ব্যক্তি বস্তুর স্থান হতে পারে একই জাতীয়, যেমন সিটি, তাহলে একই জাতীয় স্থান, তাই তো। তো এখানে দেখো সায়ন ইজ এ গুড পেন্টার, তাহলে সায়ন, এখানে সায়নটা কি হচ্ছে, সায়নটা প্রপার নাউন, আর পেন্টারটা কমন নাউন। কেননা পেন্টার যে কেউ একজন পেন্টার হতে পারে, তাই পেন্টারটা হলো কমন নাউন। সুনীল গাঙ্গুলিটা কি হলো, হচ্ছে কি প্রপার, আর পোয়েটটা হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ওয়েস্ট বেঙ্গল ইজ মাই স্টেট, ওয়েস্ট বেঙ্গলটা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে কি তোমার প্রপার নাউন, আর স্টেটটা হচ্ছে কমন নাউন, তাই না। স্টেট যে কোনো স্টেট মানে আমরা কি যদি শুধু স্টেট বলি তাহলে আমাদের কি হবে, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সমস্ত স্টেটকে বোঝায়, তাই হচ্ছে কি স্টেটটা কি হবে, কমন নাউন। তারপরে বলছে ধীমান ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে ধীমানটা কি হবে, ধীমানটা হবে প্রপার, ফ্রেন্ডটা হবে কমন। সৌরভ গাঙ্গুলি ইজ এ গ্রেট ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি হচ্ছে কি হবে,
প্রপার এবং ক্রিকেটার, ক্রিকেটার বলতে যে কেউকে বোঝাতে পারে, কিন্তু এখানে সৌরভ গাঙ্গুলি যখন বলছে তাহলে সৌরভ গাঙ্গুলিটা হচ্ছে গিয়ে কি প্রপার নাউন, বোঝা গেল। তারপরে অন্তরা মিত্রা ইজ এ গুড সিঙ্গার, তাহলে এখানে অন্তরাটা কি হবে, অন্তরা মিত্রাটা হবে প্রপার নাউন আর সিঙ্গারটা হবে কমন নাউন। প্রিয়া ইজ এ স্টুডেন্ট, প্রিয়া, এখানে প্রিয়াটা প্রপার নাউন আর স্টুডেন্ট, যদি আমি স্টুডেন্ট বলি তাহলে যে কোনো কেউ, যে প্রিয়া, রাম, শ্যাম, যদু, মধু, রহিম, করিম, যে কোনো একজনকে স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট বোঝাতে পারে, কিন্তু এখানে প্রিয়াটা কি হবে, প্রিয়াটা প্রপার নাউন আর স্টুডেন্ট যখন হবে কমন নাউন, ঠিক আছে। প্রীতম ইজ এ গুড বয়, এখানে প্রীতমটা প্রপার নাউন, প্রীতম ইজ এ গুড বয়, কিন্তু যখন অনলি গুড বয় বলছি, ঠিক আছে, সরি অনলি বয় বলছি, তখন আমরা সেটাকে কি হচ্ছে কমন নাউন, আর গুডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এবার দ্য নেম অফ মাই স্কুল ইজ রাজবল্লভপুর হাই স্কুল, এখানে রাজবল্লভপুর হাই স্কুলটা হবে প্রপার নাউন, ঠিক আছে, আর স্কুলটা হবে কি কমন নাউন, স্কুল মানে যে কোনো স্কুলকে বোঝাতে পারে, তাই না। শ্রী প্রদীপ রক্ষিত, শ্রী প্রদীপ রক্ষিত, এখানে প্রদীপ রক্ষিত, যে শ্রী প্রদীপ রক্ষিত এটা হচ্ছে কি প্রপার নাউন, আর ম্যানটা হচ্ছে কি কি কমন নাউন, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব এক্সারসাইজ 21টা কি বলছে, ফাইন্ড আউট অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য সেন্টেন্সেস, তাই তো, অর্থাৎ সেন্টেন্স থেকে নিচে যে সেন্টেন্সগুলো আছে সেইগুলো থেকে কি বলছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বার করো, ঠিক আছে। তাহলে দেখো সেন্টেন্সগুলো আমরা এক পাশে লিখে রেখেছি আর এক পাশে কি করছি না অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো লিখে রেখেছি। দেখো প্রথমটা কি বলছে, এডুকেশন ইজ পাওয়ার, তাহলে কি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যেগুলো কোনগুলো জানি না, কোয়ালিটি, ফিলিংস, তাই তো, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, অনুভব করতে হয়, সেগুলোকে আমরা কি বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তারপরে হচ্ছে গিয়ে এই প্রথম সেন্টেন্স কি বলছে, এডুকেশন ইজ পাওয়ার, তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি এডুকেশন অ্যান্ড পাওয়ার, এই দুটো হবে, ঠিক আছে। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, তাহলে এখানে কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস আর ভার্চু, ঠিক আছে। নেক্সট কি বলছে, প্রাইড কজ রুইন, ঠিক আছে, প্রাইড কজ রুইন, প্রাইড আর রুইন এই দুটো কি হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরটা কি বলছে, পেশেন্স ইজ উইজডম, তাহলে এখানে পেশেন্সটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন আর উইজডমটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ট্রুথ, ট্রুথ হবে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এখানে বিউটিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর অনেস্টি ইজ আওয়ার প্রিন্সিপল, তাহলে হচ্ছে কি হবে অনেস্টি আর হচ্ছে কি প্রিন্সিপল, এই দুটোই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে ক্লিনলিনেস ইজ এ গুড কোয়ালিটি, তাহলে এখানে ক্লিনলিনেস আর হচ্ছে এখানে কোয়ালিটি এই দুটো হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি বলছে, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাহলে এখানে কি হবে প্রথমটা হবে ফেলিউর আর তারপরে সাকসেস, তাহলে হচ্ছে আমরা সেন্টেন্সগুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বার করলাম। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরের কোন ভিডিও চাইছেন আমাদের কমেন্টে জানাবেন।